कार में म्यूजिक बजा नाचूंगी कार में May I come in? ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা হচ্ছে প্রিভিউতে যে ভিডিওটা দেখেন এই ভিডিওটা এডিটিংটা দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আর হচ্ছে আমাদের এখান থেকে প্রথম লিরিক্স ক্লিপটি প্রয়োজন হবে, যেটা আমরা এই ভিডিওতে ইউজ করছি, এবং হচ্ছে আমাদের এই ভিডিওর সাউন্ডটা ওকে। তো এখান থেকে হচ্ছে আপনারা ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কগুলো পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা যে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে প্রথম লিরিক্স ক্লিপটিকে সিলেক্ট করবো ওকে, যেটা হচ্ছে আমাদের যে প্রথম ভিডিও ক্লিপটা। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা এখানে কিন্তু আমাদের একটা ওয়াটারমার্ক থাকবে প্রত্যেকবারই। তো এখান থেকে আমরা এই ইন্ডিগো ওয়াটারমার্কটাকে ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবো ওকে। এরপর আমরা এখান থেকে ফটো অ্যাড করবো, যখন প্লাস কোনো চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাব ওকে। ফটোস অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ফেভারিট 11টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটি মেক করার জন্য কিন্তু আমাদের 11টা পিকচার সিলেক্ট করতে হবে ওকে। এখান থেকে আমরা 11টা পিকচার সিলেক্ট করে নিলাম। এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এখন ফুল স্ক্রিন করবো না, এখানে হচ্ছে আমাদের প্রজেক্টটাকে রোটেট করে নিতে হবে। এর জন্য আমরা রোটেট করার পর এগুলোকে ফুল স্ক্রিন করবো। এর আগে আমরা একটা অডিও অ্যাড করে নেবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো আমি হচ্ছে প্রত্যেক ভিডিওতে কিন্তু আমাদের হচ্ছে ভিডিওটা কাজ করার পর রোটেটিং কীভাবে করতে হয় দেখিয়ে দিই। তারপরেও অনেকেই কমেন্ট করছে, যেটা হচ্ছে আপনারা হয়তো ভিডিওগুলো ফলো করেন না, এই কারণে কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হয়। যদি ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু আর এরকম কমেন্টগুলো করতে হয় না। তো এখান থেকে হচ্ছে আমরা কী করবো, এখান থেকে ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে ওকে। এর জন্য নিচে যে অপশনগুলো দেখতেছেন এর ভিতরে আমরা ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপরে এখন হচ্ছে আমাদের প্রজেক্টটা আছে 9:60-তে, এবার হচ্ছে আমাদের 6:9-এ নিয়ে যেতে হবে। এর জন্য এখান থেকে 6:9-এ ক্লিক করবো। ক্লিক করার পর এবার আমরা ভিডিও ক্লিপের লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিসপ্লে স্ক্রিন থেকে এটাকে আমরা হচ্ছে আপনার রাইট সাইডে রোটেট করবেন ওকে। রাইট সাইডে রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন, মানে আমাদের হচ্ছে লেফট থেকে রাইটে নিতে হবে ওকে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে দুই আঙুলের চাপ দিয়ে ধরে রাইট সাইডে রোটেট করে নিচ্ছি। এখান থেকে আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো, তারপর ডিসপ্লে স্ক্রিন থেকে আমাদের যেটা যতটুকু প্রয়োজন আমরা কিন্তু এখন জুম করে নিতে পারতেছি ওকে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে মানে যেটা যতটুকু, যদি ফুল স্ক্রিন থাকে সেক্ষেত্রে আর ফুল স্ক্রিন করার দরকার নেই, আর যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিতে হবে। কারণ এখানে আমরা যখন ভিডিওটা চলবে তখন যদি এক একটা দেখা গেলো পিকচার একই রকম সাইজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মোটেই ভালো লাগবে না। তো এইভাবে হচ্ছে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আশা করি এই জিনিসটা অনেকেই আর কি মানে বলতে সকলেই পারবেন, যেহেতু আমরা অনেক ভিডিওতে আমরা এইগুলো দেখিয়ে থাকি। তো এখান থেকে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। অলরাইট, আমাদের পিকচারগুলো এখান থেকে রোটেটিং হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে আমরা যে ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নিব। তো ডুরেশনগুলো অ্যাডজাস্ট করা খুবই ইজি। এখান থেকে আপনারা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে রাইট সাইডে মাইনাস এখন আসতেছে পিকচার ইন্টে ওকে। তো এখানে ট্যাপ করে ধরে আপনি লেফট রাইটে নিলে দেখবেন ডুরেশন এখানে দেখেন ওই যে কম বেশি হচ্ছে। তো এখান থেকে আমাদের প্রত্যেকটার ডুরেশন হবে 0.5। এখানে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন যে মিউজিকের একটা গ্রাফ আছে, উঁচা নিচে একটা গ্রাফ। তো এই গ্রাফ আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে 0.4 হচ্ছে এখান থেকে 0.5 দিয়ে রাখবেন। তো এখান থেকে 11টা পিকচারে আমাদের 0.5 ডিউরেশনে রাখতে হবে। রাখলে আমাদের যে বিটটা আছে বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে। তো বিট নিয়ে অনেকেই কিন্তু আমরা এর আগে ভিডিও এডিট করছি যে আমাদের বিটগুলো আমরা চিহ্নিত করব কীভাবে। এখানে আমরা গ্রাফ আছে, গ্রাফের সুবিধাতে বুঝতে পারবো, এবং হচ্ছে আমরা অন্য সুবিধা বুঝতে পারবো। এই নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনারা ওইখান থেকে চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন ওকে। তো এখান থেকে হচ্ছে আমাদের 0.5 যে ডিউরেশনটা এটা কিন্তু আমাদের হচ্ছে প্রায় কমপ্লিট। লাস্টের পিকচারটা আপনার সাউন্ডটা যতটুকু থাকবে এখান থেকে আমাদের 0.7 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ওকে। রাইট নাও এখন হচ্ছে আমরা অ্যানিমেশনের কাজ করব। তো অ্যানিমেশনের কাজ করার জন্য আমাদের প্রথম পিকচারে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আমরা অ্যানিমেশনে, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব ওকে। তো এখান থেকে আমাদের হচ্ছে প্রত্যেকটা পিকচারই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনারা পিকচার লেয়ারে একটা করে টাচ করবেন এবং হচ্ছে নিচ থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন। বারবার আপনার হচ্ছে অ্যানিমেশনে প্রবেশ করার দরকার নাই ওকে। তো এখান থেকে আমরা জাস্ট
প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম 1। তো আপনারা টিকটকে কিন্তু এরকম যে ট্রেন্ডিংয়ে দেখছেন যে অ্যানিমেশনগুলো, আর এই অ্যানিমেশনগুলো অনেকে সেট করতে পারে না। আমি দেখেছি পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা যখন সেট করে তখন তাদের সাইড থেকে ফটোগুলো স্ক্রল করে। তো এখান থেকে একটা কারণ হচ্ছে আপনি যদি প্রজেক্টটাকে রোটেট করে নেন তাহলে কিন্তু আপনারা উপর অথবা নিচ পেন্ডুলাম 1 এবং 2 থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করলে কিন্তু আপনারা এই সকল ধরনের অ্যানিমেশনগুলো ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, তো তারপর আমরা এখন হচ্ছে ভিডিওটাকে সেভ করবো। ওকে, এই জন্য এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নিব, করার পর এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি যেটা বলছি, আমাদের প্রজেক্ট রোটেটিংটা অনেকেই বুঝতে পারেন না। আমি হচ্ছে অনেকেই বুঝতে পারে বা অনেকেই বুঝতে পারে না। তো হচ্ছে অনেকেই কমেন্ট করছে যে ভাই এই ভিডিওটা আবার সোজা করবো কীভাবে। তাই তখন তো আর বোঝানোর কিছু থাকে না, তাই না? ফুল ডিটেলসে তো মানে বোঝানো যায় না। যেখানে আমি ভিডিওতে বুঝিয়ে দিই সেখানে ওইভাবে তো বোঝানো যায় না। তো তারপর আমি প্রত্যেকটা ভিডিওতে ট্রাই করি বলে দেওয়ার জন্য, যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে সমস্যা হতেই পারে, এটা মানে অস্বাভাবিক কিছু না। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ভিডিওটাকে এইভাবে সেভ হলে ডান বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করার পর নিউ প্রজেক্ট। ওকে, তারপর এখানে ভিডিও অপশন থেকে আমরা এই মুহূর্তে যে ভিডিওটাকে সেভ করলাম ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর আবারও আমরা ফরম্যাট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখন হচ্ছে আমাদের 6:9, এবার হচ্ছে আমাদের 9:60-তে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো 9:60-তে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও লেয়ারে ক্লিক করবো সেমভাবে। ওকে, তো এর আগে হচ্ছে আমরা লেফট থেকে রাইটে রোটেট করছি, এবার রাইট থেকে আমরা লেফটে রোটেট করবো। আমরা প্রথমে এখান থেকে 90 ডিগ্রিটা দেখে নেবো যে 90 ডিগ্রি হয়ে গেছে। পরে দেখেন, তারপরে এখান থেকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করে নেবো। ওকে, এইভাবে আপনারা হচ্ছে ফ্রেমটা দেখতে পাবেন। যখন ফ্রেম ক্রস করবে তখন সাইডে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, বর্ডারটা দেখতে পাবেন যে ফ্রেমটা ক্রস করে গেছে। ওকে, তো ফুল ফ্রেম হয়ে গেলে আমরা অবশ্যই ইন্ডিকা ওয়াটারমার্কটা মনে করে রিমুভ করে দেবো, কারণ আমি বলছি যে যতবারই প্রজেক্ট ক্রিয়েট করবেন ততবারই কিন্তু একটা ওয়াটারমার্ক থাকবে। রিমুভ করার পর আবারও এখান থেকে রেজুলেশনটাকে আমাদের হাই করে নিতে হবে, কারণ ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে যেতে পারে। তো এখান থেকে এরপর আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। তো এবার কিন্তু আমাদের ফাইনালি ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে এবার হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। আর হচ্ছে টিকটকে আপলোড দেওয়ার সময় কিন্তু আপনি রোটেট করে নিতে পারবেন। সেটার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার অনেকে হয়তো বুঝতে পারবেন না, যার কারণে আমরা কিন্তু এই উপায়ে দেখিয়ে দিলাম। ওকে, তো আজকের ভিডিও পর্যন্ত। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।